তসলিমা নাসরিন বলেছে, জামায়াতে ইসলামী মোহাম্মদ ইউনূসকে হত্যা করতে পারে। কথাটা একদম ফালিয়ে দেওয়ার মতো কথা না। জামাত ইসলামী একটা সন্ত্রাসী জঙ্গলিবাদী সংগঠন। এই জামাত যে কোনো একজনকে খুন করতে পারে, এদের কোনো দ্বিধাবোধ হবে না যদি জামাতের বিরুদ্ধে কোনো কাজ করে। কিন্তু মোহাম্মদ ইউনূসের মৃত্যুর ভয় রয়েছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে হত্যা করার অনেক সংগঠন, অনেক ব্যক্তি রয়েছে। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার যারা বানিয়েছে তারা কিন্তু সরকারের প্রতি সন্তুষ্ট না। অনেক ক্ষোভ প্রোটেস্ট করেছে এই তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আর বড় বড় উপদেষ্টাদের বিরুদ্ধে। আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলেছে হাসনাত আবদুল্লাহ, এমনভাবে কথা বলেছে দেখিয়েছে যে ওনার কত পাওয়ার রয়েছে, ওনারা রক্ত দিতে ভয় করে না। এমন কথা কাকে বলেছে? আসিফ নজরুলকে। সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে বলেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে বলেছে, এমনকি নতুন যে উপদেষ্টা হইল মাহফুজ আলম তারও বিরুদ্ধে বলেছে। মোহাম্মদ ইউনূসকেও বলে থাকে যে আপনি যে উপদেষ্টা নিয়োগ করেন এটা আমাদের কাছে শুনে করা উচিত। অর্থাৎ এই যে যারা আন্দোলন চালিয়েছে তারা কিন্তু এই সরকারের প্রতি সন্তুষ্ট না। আর মোহাম্মদ ইউনূসের সরকার এই জঙ্গলিদেরকে, ছাত্রদেরকে সন্তুষ্ট করতে পারবেও না, কারণ ইন্টারন্যাশনাল প্রেশার রয়েছে। আমেরিকা, ভারত রয়েছে বাংলাদেশের বিপক্ষে, আর আন্তঃরাষ্ট্রীয় সংগঠনগুলো রয়েছে, তারাও দেখে আছে কি করছে না করছে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার মেয়েকে সাউথ এশিয়ান যে হেলথ ডিপার্টমেন্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছে, চিঠি লিখেছিল বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু আন্তঃরাষ্ট্রীয় সংস্থা সেটাকে শুনে নাই। আর দেখেন, ইউকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নির্বাচনে লড়ার প্রতি কথা বলেছে, পক্ষপাত করেছে। আর বিএনপি যে রয়েছে বাংলাদেশে, বিএনপিও বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে লড়বে, কিন্তু মোহাম্মদ ইউনূস বলছে না, এটা হবে না। শেখ হাসিনার প্রতি ছাত্ররা, আন্দোলনকারীরা একটু বেশি অসন্তুষ্ট ছিল, কিন্তু মোহাম্মদ ইউনূসের প্রতি একটু কম অসন্তুষ্ট। কিন্তু অসন্তুষ্টি দেখা যাচ্ছে যে দিনে দিনে বেড়ে যাচ্ছে। প্রোটেস্ট করে আছে, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে প্রোটেস্ট করছিল, তেমন দেখেন সেই লোকেরা মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট চালিয়ে আছে। আর আন্দোলনকারীদের অনেক দাবি মেনেও নিয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, বঙ্গবন্ধুর ফটো সরিয়ে দিয়েছে, করে আছে। কিন্তু সব কিছু তো আর করা সম্ভব না। খালি ছাত্রদেরকে সন্তুষ্ট করলে তো হবে না, বিশ্বর মধ্যে অনেক কিছু আছে, তাদেরকেও